皆さんこんにちは。お元気ですか？আজকে আমরা লেসন 2 এর কাঞ্জি শিখব। কি শিখব আজকে আমরা? লেসন 2 এর কত নাম্বার? 11 নম্বর থেকে। প্রতিদিন মিনিমাম কয়টা কাঞ্জি পড়তে হবে? 3 থেকে 5টা। 3 থেকে 5টা। কয়দিন? মাইনিছি প্রতিদিন। ওকে ওকে বাসকা। কাঞ্জি হচ্ছে প্র্যাকটিস। কি করতে হবে? প্র্যাকটিস। না পড়লে ভুলে যাবা। কাঞ্জি সবসময় পড়তে হবে, লিখতে হবে এবং পড়তে হবে, লিখতে হবে, পড়তে হবে। আমরা আজকে লেসন 2 এর কাঞ্জি শিখবো। আগে আমরা 10টা শিখছিলাম না, 1 থেকে 10। আর আজকে শিখবো 11 থেকে 14। 4টা শিখবো আজকে আমরা। প্রথম 11 নম্বর কাঞ্জি হচ্ছে কিসের কাঞ্জি? আগুনের কাঞ্জি। কিসের কাঞ্জি? আগুনের কাঞ্জি। আর উচ্চারণটা কী হবে? হি এবং কা। হি এবং কা। হি এবং কা। তাহলে একটা হচ্ছে পুনিয়মি, একটা কি অনিয়মি। পুনিয়মি অনিয়মি মনে থাকবে? ওকে, তাহলে এই হচ্ছে একটা মেসকাঠি অথবা 2টা লাল কি আগুনের একটা কাল্পনিক চিত্র, সেখান থেকে এভাবে আসছে। ওকে, হচ্ছে আগুনের কাঞ্জি। এটা হচ্ছে দুইটা আগুনের ফুল কি এইভাবে চিত্রিত করছে আগুনের কাঞ্জি। হি উচ্চারণটা কী হবে? হি। হি অর্থ কি? হি অর্থ কি? তারপর হচ্ছে এটা পাইলাম আমরা কি উচ্চারণ? হি উচ্চারণ। এটা হচ্ছে হি উচ্চারণ পালাম। আর এ হচ্ছে কা। এখানে উচ্চারণ কী হবে? কা। আর হচ্ছে উচ্চারণ কী হবে? জান। কাজান। কাজান অর্থ কি? আগ্নেয়গিরি। কাজান অর্থ কি? আগ্নেয়গিরি। এটা আমরা লেসন আগে পড়ছিলাম পাহাড়ের কাঞ্জি ইয়ামা সান জান। ইয়ামা সান জান। তাহলে সেখান থেকে জান উচ্চারণ আসছে। আর হচ্ছে এই কা, কাজান মানে ভলকানো বা আগ্নেয়গিরি। অর্থাৎ পাহাড়ের উপরে আগুন জ্বললে বা ধরলে কি হয়? লাভা তৈরি হয় না? সেখান থেকে আগ্নেয়গিরি একটা কাল্পনিক চিত্র আনলো। এ হচ্ছে কাজান। আর হচ্ছে কায়োবি। কি এটা? কায়োবি। কায়োবি অর্থ কি? মঙ্গলবার। অর্থ কি? মঙ্গলবার। তাহলে এ হচ্ছে হি এবং কা। ওকে, তারপর হচ্ছে 12 নম্বর। এই যেটা পানির লাইন আর 4টা ফোঁটা, এইগুলোকে তোমার এই চিত্রায়িত করছে এইভাবে থেকে এভাবে আসছে। এ হচ্ছে পানির গাঞ্জি। কিসের গাঞ্জিটা? পানির গাঞ্জি। উচ্চারণ হচ্ছে মিজু এবং সুই। মিজু এবং সুই। কটা উচ্চারণ? 2টা উচ্চারণ। কটা উচ্চারণ? 2টা। তাহলে মিজু অর্থ কি? মিজু মানে পানি। আর এখানে ছিল সুই আর ইও বি। সুই ও বি অর্থ কি? বুধবার। অর্থ কি? বুধবার। তাহলে পানির গাঞ্জি দিয়ে কী বার পেলাম? বুধবার। আর আগুনের গাঞ্জি দিয়ে কী বার পেলাম? মঙ্গলবার। আগুনের গাঞ্জি দিয়ে মঙ্গলবার আর পানির গাঞ্জি দিয়ে বুধবার। তারপর হচ্ছে 13 নম্বর হচ্ছে স্বর্ণ এবং কিসের গাঞ্জি? টাকার গাঞ্জি। কিসের গাঞ্জি? অর্থাৎ মুদ্রা, টাকা আর কি, মানি। কানে এবং উচ্চারণ কি? কিন। কানে এবং কানে কিন। তাহলে ও আর হচ্ছে কানে। ওখান অর্থ কি? ওখান অর্থ কি? মানে মানি আর কি, টাকা। ইংলিশে মানি, টাকা। ওটা আসছে শব্দের শুরুতেও থাকবে। আর হচ্ছে কানে। ওখান অর্থ কি? টাকা। তারপর হচ্ছে কিন। কিন অর্থ কি? স্বর্ণ। কিন অর্থ কি? স্বর্ণ। এটা হচ্ছে এইভাবে ছিল, এভাবে আসছে। ওকে, এগুলো কাল্পনিক চিত্র, বইতে চিত্র দেওয়া আছে, বই থেকে দেখে বুঝে নেবে। ওকে, বা ইউটিউবে দেখবার সময় ভিডিও আছে, এগুলো মনে রাখার জন্য। আর এ হচ্ছে কিন ইও বি অর্থ কি? শুক্রবার। তাহলে আমরা এই কানে কিন বা স্বর্ণ কান যদি কী বার পেলাম? শুক্রবার। কী বার পেলাম? শুক্রবার। তারপর হচ্ছে 14 নম্বর কাঞ্জি। এটা হচ্ছে একটা এই মনে করো মাটির নিচের অংশ, স্থলভাগ। কি সেটা? মাটির নিচের অংশ। এখানে একটা বীজ বপন করা হলো, সেখান থেকে একটা চারা জন্মাইছে। অর্থাৎ সুসি দো উচ্চারণ 2টা হবে। অর্থাৎ সুসি মানে হচ্ছে মাটি বা স্থলভাগ। মাটি বা স্থলভাগ। ওকে, অর্থাৎ এটা এই কাল্পনিক চিত্র হচ্ছে এটা মাটির মানে স্থলভাগের কাঞ্জি। সেখানে এটা আন্ডারগ্রাউন্ড মাটি। সুচি মানে মাটি বা স্থলভাগ। আর দো আরটা কি উচ্চারণ? দো আছে, দো। অর্থাৎ দো ইও বি অর্থ কি? শনিবার। তাহলে আমরা এই কাঞ্জিতে কী পেলাম? শনিবার। ওকে,
তাহলে আমরা এবার হি কা মানে আগুনের গাঞ্জি বেসিক্যালি এবং হচ্ছে মঙ্গলবার। তারপর হচ্ছে 12 নম্বর হচ্ছে বেসিক্যালি পানির গাঞ্জি এবং কী বার? বুধবার। তারপর 13 নম্বর হচ্ছে মূলত স্বর্ণ টাকার গাঞ্জি কী বার? শুক্রবার। তারপর হচ্ছে পেলাম স্থলভাগ মাটি গাঞ্জি কী বার? শনিবার। মিনাসান ওকারিমাস্কা হন্তনি ওকারিমাস্কা